অতিরিক্ত ভর্তি ফ্রি নেওয়ার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ালো রঘুনাথগঞ্জের কালীতলা এলকে হাই স্কুলে। অভিযোগ, স্কুলে বহিরাগত শিক্ষক নিয়োগ করার জন্য অতিরিক্ত 160 টাকা করে নেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও ছাত্রছাত্রীরা। পরে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ালো রঘুনাথগঞ্জের কালীতলা এলকে হাই স্কুলে। অভিযোগ, স্কুলে বহিরাগত শিক্ষক নিয়োগ করার জন্য অতিরিক্ত 160 টাকা করে নেওয়া হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখায় অভিভাবক ও ছাত্রছাত্রীরা। বিক্ষোভ হচ্ছে যে আমাদের স্কুল থেকে বেশি টাকা নিয়ে নিয়েছে ছাত্রদের কাছ থেকে। ছাত্রদের সব মা বাবা তো একই নয় যে সবাই টাকা আছে, কারো টাকা আছে, কেউ চাকরি করে খায়, কেউ কৃষক আছে, কেউ রাজমিস্ত্রি খাটতে যায়, কারোর ব্যবসা আছে, সবারই তো আর একই ব্যবসা নেই। স্যার এত টাকা নিবে, এত 400 টাকা কোথায় পাবে? 400 টাকা তো কম ব্যাপার নয়। 400 টাকা তো মানুষের একদিন না দুদিন চলে যেতে পারে, স্যাররা নিবে কেন? যেটা না জন্য সেরে নিবে। হ্যাঁ, ভর্তির ফি নিয়ে গন্ডগোল, সব কিছু নিয়ে আমাদের স্কুলে গন্ডগোল হয়। আমরা চাইছি যে আকস্মাত যেন না থাকে। নতুন ছেলেরা ভর্তি হওয়ার জন্য যে পয়সাটা নিয়েছিল 400 টাকা, সে পয়সাটা এখন মাস্টাররা বলছে কি 240 টাকা নাকি ওটা ফেরত দিবে, বেশি নেওয়া হয়েছে। তার জন্য গার্জেন মিটিং এর আগে একবার হয়েছিল, আমি হয়তো ছিলাম না। এই দ্বিতীয়বারে মাইকিং করে গার্জেনকে ডেকেছে বাচ্চাদের, ওই নিয়ে আন্দোলন চলছে। এখন হেডমাস্টার বলছে কি 160 টাকা করে ফেরত দিবে। ঠিক আছে, 160 টাকা করে ফেরত দিবে, সেটা কালকে থেকে বলছে কি বাচ্চাদের পরীক্ষা আছে, ওই পরীক্ষার ক্লাসেই বাচ্চাদের হাতে দিয়ে দিবে টাকা। তো লোক মানছে না, ওই নিয়ে আন্দোলন চলছে। যদিও প্রধান শিক্ষকের দাবি, অভিযোগের পর অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্যই অভিভাবকদের ডাকা হয়েছিল। তারাই স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভ ঠিক নয়, বিক্ষোভ বলা যাবে না, ওটা গার্জেনের একটা মিটিং ছিল। মিটিং হচ্ছে যে আমাদের বিদ্যালয়ের অতিরিক্ত 160 টাকা যেটা দেওয়া হয়েছিল ভর্তির সময়, গার্জেন মিটিং করে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এরপরে 1 মাস আগে অভিযোগ আসে ডিএ অফিস থেকে, কেউ যা হোক অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ডিএ অফিস স্কুল কর্তৃপক্ষকে মেল করে 160 টাকা যেটা অতিরিক্ত নেওয়া হয়েছে সেটা রিফান্ড করার জন্য। সেই মোতাবেক আমাদের ম্যানেজিং কমিটি রেজুলেশন করা হয়েছে যে টাকাটাকে ফেরত দেওয়া হবে। সেই ফেরত দেওয়ার জন্য আজকে গার্জেন মিটিং ডাকা হয়েছে। ফেরত কীভাবে দেবো? ছাত্রছাত্রীদের মাধ্যমে দেওয়া হবে। সেই যে ভর্তির স্লিপ আছে 160 টাকা, সেটা অরিজিনালটা নিয়ে আসবে, ক্লাসই থাকবে। আমরা ক্লাসে প্রত্যেকটা ক্লাসকে বলবো তারা নিয়ম অনুযায়ী তারা দাঁড়াবে। তো বিশৃঙ্খলা হচ্ছে কেন সেটা আমরা এটা বলতে পারি না। এটা ম্যানেজিং কমিটি এবং অভিভাবক ওনাদের সিদ্ধান্ত অনুযায়ী এর আগেও আমাদের স্কুলে ছিল 2023 থেকে পার্ট টাইম টিচার, সে প্রায় 5 থেকে 6 জন ছিল, সেখান থেকে আমাদের স্কুল চলছিল। এর ফলে যেহেতু অতিরিক্ত 160 টাকা থাকছে না, সেখান থেকে বেতন দেওয়া হতো। সে বেতনটা যেহেতু দেওয়া হচ্ছে না, 160 টাকা ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, এই কারণে পার্ট টাইম টিচার রাখা সম্ভব নয়। এটা ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত। ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান, কর্পোরেট বা অফিস মিটিংয়ের জন্য এসি ব্যাংকুয়েট হল, কনফারেন্স রুম, ভিক্টোরিয়ান বলরুম, কর্পোরেট মিট, মাল্টিকোশন রেস্টুরেন্ট, ফ্লোটিং ক্যাফে, বাচ্চাদের খেলার পার্ক ও সেলফি জোন। এছাড়াও 24 ঘন্টা ওয়াইফাই, লিফট, রুম সার্ভিস, সুইমিং পুল, গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স, সুপার ডিলাক্স, কটেজ, সুইট রুম। নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে। ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9046258703।